আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে দেখুন আমি কেক বানানো শুরু করেছি আবার। তো কার জন্য বানাচ্ছি বলেন তো? আচ্ছা ঠিক আছে আমিই বলে দিচ্ছি। আমার ছেলের জন্মদিন তাই বানাচ্ছি। ১৫ জুন আমার ছেলের জন্মদিন ছিল। তো সেইজন্য আমি কেক বানাচ্ছি। তো ও যাতে খুশি হয় ঠিক সেই রকমই একটা কেক বানাবো। এখন কিন্তু বিশ্বকাপ খেলা চলতেছে। তো এতদিন ভেবে আসছি যে একরকম কেক বানাবো। আর এখন যেহেতু বিশ্বকাপ খেলা চলতেছে তাই কিন্তু কেকের চেহারাটা একদম অন্যরকম হয়েছে। আমার ছেলের প্রিয় দলের প্রিয় পতাকা। তো এই তো আমার কেক বানানো শেষ। এবার আমি ক্রিমটা বানিয়ে নিব। মানে কেকটা আমি বেক করতে দিয়ে দিয়েছি। চুলায় আমি কেকটা বানাবো। আমার কাছে কেন জানি চুলায় জন্মদিনের কেকগুলো বানালে খুব ভালো লাগে। ওভেন থেকে চুলাতে কেকটা সবচেয়ে বেশি সফট হয়, তাই আমি সবসময় চুলাতেই কেক বানাই। তো এই যে দেখুন আমি ক্রিমটা বিট করে নিয়েছি। তো অনেকটা ক্রিম নিয়েছি। আসলে যে ক্রিমটা ছিল সবটাই আমি বিট করে নিয়েছি। কারণ বারবার ক্রিম বিট করতে খুবই বিরক্ত লাগে। আর আমার ছোট ছেলে ঘুমোচ্ছে, আমি সেই ফাঁকে ক্রিমটা আমি বিট করে নিচ্ছি। ছোটটাকে ঘুমে রেখে ঘুম পাড়িয়ে তারপর আমার কাজগুলো করতে হয়। কিচ্ছু করার নেই ভাই, ওকে কেউ সামলাতে পারে না। এইজন্য আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি কাজগুলা করি। ওই যে বেলিতে নিয়েছিলাম সেটাতে একবারে বেশি ভরে গিয়েছিল, তাই আমি একটা বড় বেলিতে নিয়ে নিলাম। নিয়ে আবার ওই ক্রিমের পিঠটা করা শুরু করলাম। তুই তো কোনো কামেরই না রে আর কামা ছাড়া। তুই বলবো তো যে কোন ভিডিও করতে হইব। আম্মা কেক খাইবো, আম্মা কেক দিয়ে খেলছে। তুই আহ নিতাছস কি সামনে আমি গেছি আলাদা কেকের একটা ভিডিও, এই যে খাবালিংটা ভালো লাগে না সেট কর। আমি কেকের কাজটা শুরু করেছি এই মুহূর্তে আমার ছেলেটা উঠে গিয়েছে। দেখলেন তো কী করতেছে, মানে ও এত স্থির বলার বাহিরে। যাই হোক বলেন তো আজকের কেকটা কী হবে? যারা আমার শর্ট ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আজকের কেকটা কী হবে। তো এই তো দেখুন তো, বুঝতে পারছেন কি না? ক্ষীর কেক হবে, মানে কেকের ডিজাইনটা কী হবে। যাই হোক আমি ভ্যানিলা কেকের উপরে যাক বলবো না, আপনারা শেষে ফিনিশিংটা দেখেই বুঝতে পারবেন যে আমি আসলে কী কেক বানিয়েছি। যারা এই দলটাকে সাপোর্ট করেন তারা হয়তো বা শুরুতেই বুঝে গিয়েছেন। তো এই যে দেখুন এবার তো বুঝতে পারছেন কী কেক বানালাম, ব্রাজিলের কেক। যাই হোক আমার ছেলে কেকটা দেখে অনেক খুশি হয়েছে। তারপর রান্নাবান্নার তো কিছু আয়োজন আছে, আর সব কিছু রান্নাবান্না করেছে আম্মা, কিন্তু আমি শুধুই চিংড়ি মালাইকারিটা করেছি। এই যে দেখুন এখানে চিংড়ি মালাইকারি। ইচ্ছে ছিল ২টা কেক বানাবো, কিন্তু সময়ের অভাবে বানাতে পারি নাই। আর যেহেতু নিজে বানাতে পারি তাই কিনেও আনি নাই। যাই হোক ১ কেকই হয়ে গেছে সবারই। আর এখানে হলো পাঙ্গাস মাছের বোনা, এটা আম্মা রান্না করেছে। আমরা ঘরোয়াভাবে আয়োজনটা করেছি। শুধু মেহমানের মাঝে আমার ছোট বোনের ফ্যামিলি সবাই এসেছিল। আর এটা হলো পাবদা মাছের ভুনা। তারপরে হলো মাছের ডিম। এই সব মিলিয়ে অনেক রকম আইটেম আম্মা রান্না করেছে শুধুমাত্র আমার ছেলের জন্মদিন উপলক্ষে। আমি বলেছিলাম শুধু বিরিয়ানি করার জন্য, কিন্তু না, আম্মা অনেক কিছু রান্না করবে। তো কি আর করা, নাতির জন্মদিন, করুক। তো এই যে এখানে হলো এইগুলো হলো কাবাব, তো খাওয়ার সময় ভাজা হবে। আর এখানে হলো গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছিল, এখন গরম করা হচ্ছে। এখানে হলো মুরগির রোস্ট। তো আপনাদের সাথে আর কি খাবারের কী আইটেম করা হয়েছিল সেগুলো একটু ছোট্ট করে শেয়ার করতেছি। আমার পিচ্চিটা এত দুষ্ট, ওর জন্য আমি কিছু রান্নাও করতে পারি নাই। আসলে সবসময় আমার বড় ছেলের জন্মদিনের আয়োজনটা বা আমরা যতই ঘরোয়াভাবে করি না কেন, খাওয়া-দাওয়াটা একটু বেশি হয়, মানে সব কিছুই মোটামুটি ভালোই হয় আয়োজনটা। ছোটোখাটো করে করতে গেলেও আয়োজনটা ভালোই হয়ে যায়। এখানে আছে পোলাও। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু চিংড়ির মালাইকারির ভিডিওটা মানে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার ওই রেসিপিটা দেখে নেবেন। যারা চিংড়ির মালাইকারি পারেন না তারা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাই এই তো দেখুন আম্মু খাবার-দাবার এনে ডাইনিংয়ে সাজিয়ে রাখছে। কারণ আমার বোন, বোনের হাসব্যান্ড, তার শ্বশুরবাড়ির লোক সবাই চলে এসেছে। আর আমার ওই যে দেখুন আমার পিচ্চিটা টুকটুক করে হাঁটতেছে। ওকে এখনও রেডি করাই নাই। আমি কিন্তু শাড়ি পরেছি। আমি আমার ছেলের জন্মদিনে সবসময় সাজি। কারণ ও যখন পৃথিবীতে এসেছে আমি তখন ১ম মা হয়েছি। তাই আমার খুবই ভালো লাগে।
আমি আমার বড় ছেলের মুখ থেকে প্রথম মা ডাক শুনি। এই যে দেখুন আমার বাবা রেডি হয়ে গিয়েছে ব্রাজিলের পতাকা আর ব্রাজিলের গেঞ্জি পরে। আমিও অবশ্য ব্রাজিলের কালারের শাড়ি পরেছি। এই যে দেখুন আমি শাড়ি পরেছি, একটু সাজুগুজু করতে চেষ্টা করলাম। আরে ভাই আমার এই পিচ্চিটার লাগে ছোটটার জন্য আমি একটু সাজুগুজু করতে পারি না। তো বড়টাতে বললাম একটু ভিডিও কর, ও আমাকে একটু দেখিয়ে ওই যে তার বাইকে দেখাচ্ছে। ওই যে দেখুন দুষ্টুটা কী করতেছে ওইখানে বসে বসে আমার গোছানো যত মানে কোটা বোটা আছে সব বের করে ও খেলাধুলা করে। এত দুষ্টু যা বলার বাইরে। আর আমার বড় ছেলেটার মানে যার জন্মদিন, আমার বাবাটার শরীরটা ভালো না, আজকে অনেক দিন যাবত অসুস্থ, প্রায় 10 দিনের উপরে হবে, 10-15 দিনের মতো হবে। ওর জ্বর ঠান্ডা, মানে ঠান্ডাটা বেশি না, জ্বরটাই বেশি। ওই যে সবাই খাবার খেতে বসে পড়েছে আর আমি আমার পিচ্চিটাকে পাহারা দিচ্ছি। আসলে কি গোছগাছ হবো, যা একটু গোছগাছ হয়েছে আর ভালো করে ছবিও তুলতে পারি নাই। এই যে দেখুন কেকটার ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো এবার কেক কাটাকাটির পালা শুরু হবে। তো আমি সরাসরি ভয়েসটা রাখলাম, আমি ভয়েসটা কাটবো না, মানে আপনারা সম্পূর্ণ অরিজিনাল ভয়েসে দেখুন আমার ছেলেটা কত দুষ্টামি করেছে। মানে ও ওর ভাইকে ছুতে দিবে না, ধরতে দিবে না, কি একটা অবস্থা দেখুন। যুদ্ধ বলতে পারেন, পুরাপুরি যুদ্ধ লেগে গেছে। থাক থাক লাগাইও না বেচারাকে। আচ্ছা আমরা কেক কাট করি। আকসা বকা দিচ্ছে কিন্তু, আকসা কিন্তু বকা দিচ্ছে। কবুতর আবার দিচ্ছে। আপনি কোলে নিয়ে নেন, আপনি নিয়ে নেন। আচ্ছা আচ্ছা বিরক্ত হচ্ছে, আকসা কিন্তু খুব বিরক্ত হচ্ছে। তোমাকে ভালো দেখা যাচ্ছে না, তুমি হাত ছেড়ে কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে আছে, হ্যাপি বার্থডে, এই যে হ্যাপি বার্থডে। এই না 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 না, আচ্ছা অসুবিধা নাই, ওই খাওয়ানোর সময় তুলে ফেলবে। রেডি, আকসা কানতেছে, আকসা কানতেছে, আকসা কানতেছে। হ্যাপি বার্থডে সবাই তাহলে এই সামনে ধরে আমি হ্যাপি বার্থডে খুঁজে বের করে রাখছি। আচ্ছা অস্থির হয়ে গেছে, গলে যাবে, গলে যাবে মা, গলে যাবে মা, বন্ধ থাক। হ্যাপি বার্থডে ডিয়ার জাবির কিং, বার্থডে টু ইউ। একটা 30 সেকেন্ডের স্পিচ দিয়ে ফেলো, কিছু বলো। আমি একটা জিনিস বলবো, ব্রাজিল এই বছর ওয়ার্ল্ড কাপ জিতবে। আর্জেন্টিনা হাততালি দিচ্ছে। প্রতিবারের মতো এবারও একটু সময় নিয়ে কষ্ট হলেও, মানে সব ঝামেলা দূরে রেখে হলেও আমি আমার বাবার জন্য প্লেট সাজাচ্ছি। আমি আমার ছেলেকে সুন্দর করে সব পদের খাবার দিয়ে সাজিয়ে তারপর ওকে আমি খাইয়ে দেবো। হ্যাঁ, এটা আমি সবসময় করি, প্রায় মানে প্রতিটা জন্মদিনই আমি এটা করি। তো এবারও এর ব্যতিক্রম নয়। তো এখানে কয় রকমের আইটেম হয়েছে আপনারা বলেন তো? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কয় রকমের আইটেম হয়েছে। 7 রকমের তরকারি দিয়ে, মানে 7 রকমের আইটেম দিয়ে আজকে আমি আমার বাবাকে জন্মদিনের খাবার খাওয়াবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।